অটোমেটিক ট্রেডটা কিন্তু 740-এ আসার সঙ্গে সঙ্গে ট্রেডটা প্লেস হয়ে গেছে। আমি এখানে কোনোভাবে ট্রেড প্লেস করি নাই, কোনো কিছু করি না, এবং 1 মিনিটে আমার এই ট্রেডটা ক্লোজিং হবে, রেজাল্ট হবে, আমার প্রফিট আমার এতে চলে আসবে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে একটা বিগ আপডেট নিয়ে আসছে কোটেক্স। সো এই আপডেটটা আপনাদের দেখাবো যে এই আপডেটে আমাদের কিভাবে আমরা প্রফিট করব, আমাদের জন্য কতটুকু আসলে এই আপডেটটা প্রয়োজন ছিল, এবং এই আপডেটে আমরা আসলে উপকৃত হব কি না ইনশাল্লাহ ইন ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। সো কথা না বারে আমরা সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে যদি দেখেন আপনারা, তাহলে আমি এখানে একটা জিনিস আপনাদের দেখাই। আগে মার্কেটটা আমি সেট করে নিই, আমি আপডেটটা দেখাই দিচ্ছি আপনাদের। সো এখানে আমি ট্রেন লাইনগুলো সেট করে নিলাম। ওকে, এইখানে উপরে দেখেন হচ্ছে সুইচ টাইম। হ্যাঁ, এই যে টাইমের উপরে আরেকটা আছে দেখেন, পেন্ডিং ট্রেড। হ্যাঁ, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কয়েকটা অপশন আসতেছে। সো পেন্ডিং ট্রেডে যখনই ক্লিক করবেন, এখানে উপরে হচ্ছে প্রাইস আসতেছে, এই যে সাইড দিয়ে যে প্রাইসগুলো আছে এই প্রাইসগুলো আসতেছে, এরপর টাইম ফ্রেম, এরপরে হচ্ছে অ্যামাউন্ট। সো পেন্ডিং ট্রেড মানে বোঝা যাচ্ছে যেটা পেন্ডিং থাকবে, আপনি নির্দিষ্ট প্রাইস থেকে একটা ট্রেড ওপেন করবেন 1 মিনিটের জন্য। সো আমি এখানে যদি একটু দেখাই দিই, আমি এখান থেকে একটা ওপেন করে দিই 400 1 মিনিট। দেখেন এখানে কয়েকটা অপশন আছে। এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে 1 মিনিট M1, হ্যাঁ, এরপরে M2 2 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, হচ্ছে 45 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে ও হচ্ছে টাইম ফ্রেম আছে। এরপরে ইনভেস্ট দেখেন, আপনি এখান থেকে ইনভেস্ট, আপনি কত ডলার ইনভেস্ট করবেন এখান থেকে। সো আমি দিয়ে দিলাম 1000 এবং হচ্ছে 400 রাউন্ড নাম্বার থেকে ডাউনের জন্য একটা পেন্ডিং ট্রেড ওপেন করে দিলাম। সো এই মার্কেটটা এই যে উপরে যে এই যে 400 যে হচ্ছে রাউন্ড নাম্বারটা আছে মার্কেটে, যে দেখেন এই 400 রাউন্ড নাম্বারে যখন মার্কেট গিয়ে পৌঁছাবে তখন আমার ট্রেডটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, আমি ওই মার্কেটে থাকি বা না থাকি। সো আমি ওই মার্কেটে আসি বা না আসি, আমি এই মুহূর্তে ট্রেডিংয়ে বসে আসি কি না আসি, কোনো কিছু না, আপনি জাস্ট পেন্ডিং করে রাখলেন, অটোমেটিক হচ্ছে আপনার ট্রেডটা ওই প্রাইজে গেলে 1 মিনিটের জন্য বলেন, 5 মিনিটের জন্য বলেন, আপনি সেমভাবে যেভাবে আপনি এখানে ট্রেড প্লেস করেন অটো আপনার যে জায়গা থেকে ট্রেড প্লেস হবে। সো এখান থেকে দেখেন আমি আবার 1 মিনিটের জন্য আবার ট্রেড প্লেস করলাম। এটা জাস্ট এমন যে না যে শুধু পেন্ডিং ট্রেডই করতে পারবেন, আপনি রানিং ট্রেড, আমার রানিং ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করেছি দেখেন 1 মিনিটের, এবং আলহামদুলিল্লাহ এই ট্রেডটাও কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। এই 1 মিনিটের ট্রেডও প্রফিট হয়েছে, প্লাস হচ্ছে আমার ওই পেন্ডিং ট্রেডটা এখন পর্যন্ত ওপেন হয় নাই, কারণ ওই মার্কেট ওই প্রাইস পর্যন্ত এখনও মার্কেট যাইতে পারে নাই, যার কারণে এই ট্রেডটা এখন পর্যন্ত ওপেন হয় নাই। জাস্ট আমি এখান থেকে আরও একটা ট্রেড প্লেস করে দেখাই দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে রানিং ট্রেড, আমরা সচরাচর যেভাবে ট্রেডগুলো প্লেস করি, যেমন এইখানে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। সো এই ট্রেডটা আমি এখান থেকে আমার পেন্ডিং যে ট্রেড, এটা ওই প্রাইসে যাওয়ার আগ পর্যন্ত এখন দেখেন 378 পর্যন্ত চলতেছে, কিন্তু 400 পর্যন্ত যায় না, যার কারণে ওই যে দেখেন প্রাইসও আপডেট হচ্ছে নিচের দিকে, যেটা পেন্ডিং আছে। আর এইখানে যেটা ট্রেড প্লেস করেছি এটা হচ্ছে রানিং ক্যান্ডেলের ট্রেড, আমি রানিং ক্যান্ডেলে রানিং ট্রেড করতেছি, এই ট্রেডটাও চলমান আছে। প্লাস হচ্ছে যে এই যে দেখেন এখান থেকে আমি আরেকটা প্রাইস সেট করে দিয়ে ট্রেড প্লেস করে দিলাম। দেখেন এখানে হচ্ছে 125 থেকে আমি ট্রেড প্লেস করে দিলাম। সো মার্কেট যখন 125-এ যাবে প্রাইস, তখন এই যে দেখেন নিচে 30, 20, 25 অটোমেটিক এখান থেকে একটা ট্রেড ওপেন হয়ে যাবে, এটা হচ্ছে বাইয়ের জন্য। সো এই যে 125, হ্যাঁ, এই যে এই প্রাইস, আমি প্রাইসটা আবার পারলে এখান থেকে হচ্ছে আপডেট করে দিতে পারবো, অথবা আমি এই ট্রেডটা ক্যান্সেল করে দিলাম। দেখেন আমি ক্যান্সেল করলাম, আমার কিন্তু $1 কাটবে না, জাস্ট এটা আমি পেন্ডিং রাখবো। এটা হচ্ছে বাইন্যান্সে অনেকে হচ্ছে স্পট ট্রেডিংগুলো করেন সেম প্রাইসে। সো এখানে 142 থেকে আমি এখানে প্রাইসটা একটু দেখে নিই কোথা থেকে নিব। আমি হচ্ছে ওয়েট, আমার এখানে হচ্ছে 740 একটা আছে, আরেকটা হচ্ছে 132-এ, 132 থেকে আমার আপের জন্য। হ্যাঁ, সো 132-এ গেলে আপে এই যে দেখেন অটোমেটিক দেখেন 132-এ আসছে আপের যে ট্রেডটা, এই ট্রেডটা কিন্তু অলরেডি প্লেস হয়ে গেছে। সো প্রাইস এখন চলতেছে 745, এখানে হচ্ছে 740-এর যে ট্রেডটা ছিল, অটোমেটিক ট্রেডটা কিন্তু 740-এ আসার সঙ্গে সঙ্গে ট্রেডটা প্লেস হয়ে গেছে। আমি এখানে কোনোভাবে ট্রেড প্লেস করি নাই, কোনো কিছু করি না, জাস্ট পেন্ডিং করে রাখছিলাম $1000। সেই পেন্ডিং ট্রেডটা কিন্তু এখন দেখেন আপের দিকে চলে যাচ্ছে, এবং 1 মিনিটে আমার এই ট্রেডটা ক্লোজিং হবে, রেজাল্ট হবে, আমার প্রফিট আমার মানে এতে চলে আসবে। আমি যদি কোনো কারণে এখন মার্কেটে নাও সময় দিতে পারি,
যদি আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি মার্কেট অ্যানালাইসিস করে পেন্ডিং কিছু ট্রেড করে বের হয়ে যেতে পারি 565 প্রফিট আমার, তাহলে এই ট্রেডগুলো আমি মার্কেট থেকে বের হয়ে গেলেও আমার হয়ে কিন্তু এই পেন্ডিং ট্রেডগুলো কোটেক্স অটোমেটিক প্লেস হবে এবং অটোমেটিক রেজাল্ট চলে আসবে। দেখেন আমার এই যে লাস্ট ট্রেডটা $1000 ট্রেডটা অটোমেটিক প্লেস হয়েছে এবং আমার প্রফিটে চলে আসছে। সো এটা খুবই ভালো একটা আপডেট। এখানে জাস্ট আপনার হচ্ছে কত প্রাইস থেকে আমি ট্রেডটা প্লেস করব, এই যে সাইডের প্রাইসগুলো, এরপর হচ্ছে কত মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টার জন্য আপনি ট্রেড প্লেস করতে পারবেন। 4 ঘন্টায় আপনার ওই প্রাইস থেকে 1 পয়েন্ট উপরে গেলেও প্রফিট হবে, আবার যদি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দেন 1 পয়েন্ট নিচে আসলেও আপনার ট্রেডটা অটোমেটিক প্লেস হয়ে যাবে, মানে প্রফিট হয়ে যাবে। সো আমি চাইলে যে কোনো অ্যামাউন্ট, এই যে ইনভেস্টের থেকে অ্যামাউন্ট, টাইম ফ্রেমটা এবং জাস্ট প্রাইসটা সেট করে ট্রেডটা প্লেস করে দেবো, অটোমেটিক আমার ট্রেড কোটেক্সে প্লেস হবে এবং আমার ট্রেডের প্রফিট হোক বা লস হোক অটোমেটিক এটা ক্যালকুলেশন হয়ে আমার অ্যামাউন্টে যোগ হয়ে থাকবে। এখন আমি মার্কেটে থাকি না থাকি, বা আমি একটা মার্কেটে অ্যানালাইসিস করে একটা পেন্ডিং ট্রেড প্লেস করে এসে আরেকটা মার্কেট অ্যানালাইসিস করে আমি আরেকটা ট্রেড নিতে পারতেছি। সো এই জিনিসগুলো কিন্তু খুবই হচ্ছে মানে গুরুত্বপূর্ণ ছিল অ্যাজ এ ট্রেডার হিসেবে। আমি মনে করি যে বাইনারিতে এই অপশনটা আমাদের খুবই প্রয়োজন ছিল। আমরা যারা কোটেক্সে ট্রেড করি, কোটেক্সকে ট্রেড করতে আমরা ভালোবাসি, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ইন ফিউচার খুব দ্রুত হয়তো বা কোটেক্সও দেখবেন যে ফরেক্স নিয়ে আসছে, কারণ অনেক কিছু কোটেক্সে আপডেট হয়ে গেছে, আপনারা জানেন অলরেডি। সো এই প্রাইজিংয়ের ব্যাপারটা আমরা ফরেক্সের ক্ষেত্রে প্রাইজিংয়ে ট্রেড করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে নির্দিষ্ট প্রাইজিং থেকে প্রাইজিং আমরা স্টপ লস এবং প্রফিট টার্গেটটা সেট করে রাখতে পারি। সো এটা পজিশন ট্রেড করতে পারি আমরা, আর এখানে আমরা টাইমে ট্রেড করতে পারবো। পজিশন এখানে প্রাইস থেকে আপনি জাস্ট আপনার ট্রেডটা ওপেন করতে পারবেন, যেহেতু ক্লোজিংয়ের ব্যাপারটা হচ্ছে ফরেক্সের ক্ষেত্রে এই স্টপ লস এবং প্রফিট টার্গেটে গিয়ে হয়। আর এখানকার সেটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার ট্রেড ওপেনিং থেকে বাইনারিতে যেটা হয় যে 1 পয়েন্ট উপরে বা নিচে গেলে আপনি যে প্রেডিকশনে করবেন সেই প্রেডিকশনে 1 পয়েন্টও যদি উপরে যায় আপনি ট্রেড প্রফিট করতে পারবেন, হয়ে যাবে আপনার নির্দিষ্ট টাইমের ভিতরে। বা যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনার লস হয়ে যাবে। সো যেটা বাইনারিতে আমরা ট্রেড করি, জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে যে প্রফিট টার্গেটে গিয়ে ফরেক্স ক্লোজিং হয়, আর এখানে টাইম শেষ হবে আপনার ট্রেড ক্লোজিং হবে, রেজাল্ট যা আসবে সেই হিসেবে আপনি লস এবং প্রফিট পাবেন। সো এটা একটা বড় আপডেট এবং আমি মনে করি অ্যাজ এ ট্রেডার হিসেবে কোটেক্সে বাইনারি ট্রেডিংয়ে আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার জন্য খুবই ভালো হয়েছে। আমি কোটেক্সকে আসলে অ্যাপ্রিসিয়েট করতেছি, ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা আপডেট আনার জন্য। অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত এটা ব্যবহার করেন নাই, ব্যবহার করে দেখেন, এটা ফিডব্যাকটা দিবেন, দেখবেন যে আসলে আপনাদের কতটুকু কাজে আসতেছে। আমার জন্য ভালো হয়েছে, আপনাদের কি রেজাল্ট হয়, আপনারা আসলে এই আপডেটে আপনাদের উপকার হয়েছে কিনা বা কতটুকু এই আপডেটের ফল আপনারা পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।